আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারহানাস কুকিং ওয়ার্ল্ড। ফারহানাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই বাসায় কলিজি ভুনা করে থাকি। তো আজকে আমি আপনাদেরকে একটি ভিন্ন স্বাদের কলিজি ভুনার রেসিপি দেখাবো। তো চলুন রেসিপিটি করতে যা যা লাগছে। এখানে আমি আধা কেজি পরিমাণ কলিজা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মিডিয়াম সাইজের 2টি আলু নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ আর গরম মশলায় নিয়েছি 6টি দারচিনি, 6-7টি এলাচ, 8-10টি লং নিয়েছি, হাফ চা চামচের কম পরিমাণ গোলমরিচ নিয়েছি, 1 চিমটি পরিমাণ শাহি জিরা নিয়েছি, 5-6টি তেজপাতা আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা। এগুলোকে আমি একসাথে বেটে নিয়েছি। আমি গরম মশলা বাটার রেসিপিটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দিয়ে নেবেন। তো এই উপকরণগুলো আপনারা একদম চুলায় তেলে এটার সাথে আপনারা সামান্য কিছুটা পরিমাণ জয়ত্রী আর হাফ একটি জয়ফলের অর্ধেকেরও কম পরিমাণ জয়ফল দিয়ে এটাকে বেটে নেবেন কিংবা গুঁড়া করে নেবেন। এখানে আমি বেটে নিয়েছি। তো এখানে আমি মশলার মধ্যে আর যা যা দিয়েছি, এখানে আমি 2.5 চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি, 2 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিয়েছি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। আর আমি যে গরম মশলা বাটাটা নিয়েছিলাম সেখান থেকে আমি 1.5 টেবিল চামচের মতো নিয়েছি, দিয়ে স্বাদ মতো নুন দিয়ে এখানে আমি একটি মশলার মিশ্রণ তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এটি একবারে যখন পেঁয়াজটি কষাবেন সেখানে দিয়ে দিতে পারেন। তো এখানে আমি পাশে চুলায় একটি কড়াই গরম করে সেখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি আমরা যেই তেজপাতাগুলো নিয়েছিলাম সেই তেজপাতাগুলো আর পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমরা যে মশলার মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেটি এটার মধ্যে দিয়ে দেব। মশলার মিশ্রণটা যদি আপনারা আগে থেকে পানি দিয়ে গুলিয়ে নেন, আপনারা কিন্তু তরকারিটা খেতে কিন্তু অনেকটা বাটা মশলার স্বাদটা কিন্তু পাওয়া যায় যদি আপনারা গুলিয়ে নেন পানি দিয়ে। তো আমি মাংসটা রান্না করার সময় এইভাবেই আমি রেডি করে নিই। আপনারা একবার খেয়ে দেখবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখুন, রেসিপিটি স্কিপ করবেন না। তো আমি যেই মশলার মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটি আমি দিয়ে দিচ্ছি, আর বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে নেব। দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। তো এইখানে আমি মিডিয়াম সাইজের 2টি টমেটো দিয়েছি। এটা আমি ফ্রোজেন টমেটো আমি এখানে ইউজ করেছি, আপনারা চাইলে ফ্রেশ টমেটোও দিতে পারেন। এখানে আমি 2টি টমেটো দিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব। মশলাটা কষে যাওয়া হয়ে গেলে আমরা যে কলিজাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দেবো এখানে। তো আসুন আমরা একটু ঢেকে দিয়ে টমেটোটা যতক্ষণ গলে না যাওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিই। এখানে আমার মশলা কষানোটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি আমার যে কলিজাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা দেখুন তেল কিন্তু একদম উপরে চলে এসেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমাদের কলিজাটা দিতে হবে। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু মশলাটা কষানোর সময় আমি কিছুটা পানি দিয়েছিলাম। এই পানিটার উপরে কিন্তু আপনার কলিজাটা হয়ে যাবে কষানো। আপনার যদি মনে হয় যে আপনার কিছুটা পানি প্রয়োজন কিংবা নিচ থেকে মশলাটা পুড়ে যাচ্ছে, তখন আপনি কিছুটা পানি এখানে 1 কাপ পরিমাণ পানি কিংবা হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেবেন। দিয়ে হাই হিটে পানিটাকে একদম টেনে যাওয়া পর্যন্ত ভালো মতো কষিয়ে নেবেন। তো এখানে আমরা 20 মিনিটের মতো এই কলিজাটাকে কষিয়ে রান্না করে নেব ঢাকনা দিয়ে। তো এখন আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো কলিজাটাকে কষিয়ে নেব। যে আমি ঢাকনাটা দিয়ে নিচ্ছি, আমরা ফিরে আসছি 20 মিনিট পর চলে আসলাম। এখানে দেখুন আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর কলিজাটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আমরা কলিজাটা যখন 70% সেদ্ধ হয়ে যাবে, ঠিক সেই সময়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এই পর্যায়ে দিয়ে দেব। দিয়ে আপনার যদি কিছুটা পানির প্রয়োজন হয়, আপনি যদি একেবারে মাখামাখি খেতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কিছুটা পানি এখানে দিতে হবে আলুটার জন্য, সেদ্ধ হওয়ার জন্য, নইলে মশলাটা পুড়ে যাবে। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। কলিজাটা কিন্তু 70% যখন সেদ্ধ হবে ঠিক তখন আলুটা দেবেন। এই যে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আবার কষিয়ে নেব।
কষাতে কষাতেই কিন্তু আপনার কলিজাটা কিন্তু হয়ে যাবে। যেহেতু কলিজা আমরা বেশি ঝোল রাখবো না, মাখা মাখা রাখবো। এই যে দেখুন আমার কলিজাটা কিন্তু হয়ে গিয়েছে। আপনার আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আপনি রান্নাটা অফ করে দেবেন। আপনি ঝোলটা কী পরিমাণ খেতে চান ঠিক সেই অনুযায়ী রাখবেন। আমি যেহেতু মাখা মাখা রাখবো, এখানে দেখে আপনাদের অনেকের মনে হতে পারে যে এত ঝোল কেন। আসলে ঝোলটা কিন্তু থাকবে না। এই ঝোলটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে একেবারেই চলে যাবে, তেলটা উপরে চলে আসবে। আমি এখানে ৫-৬টি কাঁচামরিচ দিয়ে 5 মিনিটের মতো দমে ঢাকনা দিয়ে রেখে দেব। এই কাঁচামরিচ দেওয়ার পর যদি আপনি 2-3 মিনিট কিংবা 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেন, তাহলে কাঁচামরিচের কিন্তু সুন্দর একটি ফ্লেভার তরকারির মধ্যে আপনি পাবেন। আপনি মাংস কিংবা কলিজা যেটাই রান্না করেন, যদি কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখেন, তাহলে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আমার কাছে ভালো লাগে খেতে। তো আমার এখানে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করতে চলে আসছি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা একবার আমার রেসিপিটি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। যদি কোনো মতামত কমেন্টস আপনাদের কিছু জানার প্রয়োজন হয়, আপনারা কমেন্টসে জানাতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।